পালসার বাইকের সাউন্ড খারাপ হলে যে দেখেন এই টেনশনারটি অ্যাডজাস্ট করতে অনেকেই পারেন না বা এখানে অনেকে গ্যারেজ দেন। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে এই টেনশনারটি অ্যাডজাস্ট করবেন। দেখেন সর্বপ্রথমে এই টেনশনারটি যখন কাজ করে না বলতে গেলে তখন স্প্রিংয়ের টেম্পারটা কমে যায়, যার জন্য মূলত এটার কাজ সঠিকভাবে হয় না, যার জন্য মূলত গ্যারেজ দেন। এই যে দেখেন এখানে যে লকটা আছে, লকটা একটু নিচের দিকে নামিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এই উপরে স্লটটা আছে, দেখেন আমি সুন্দরভাবে ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই যে দেখেন এর ভিতরে একটা মাত্তুল ঢুকে দিয়ে এই যে দেখেন এটা বাইরের দিকে যখন লুজ দিবেন, এটা যখন যত লুজ দিবেন তত স্প্রিংটা টাইট হবে। আর স্প্রিংটা টাইট হলে দেখা যাবে যে তখন সামনের দিকে এই টেনশনারটি ছেলে ধরে থাকবে, যার কারণে মূলত তখন টাইমিং চেনটা টাইট হয়ে যাবে। দেখেন তো এটা হয়ে গেছে, আমি আর একটু হাই করে দেবো। এই যে দেখেন আর একটু টাইট করে দেবো। এই তো দেখেন আরও দু প্যাস একটু লুজ দিয়ে দিলাম। যত লুজ দিবেন তত মনে করেন যে এর ভিতরে করা স্প্রিংটা টাইট হয়ে যাবে। স্প্রিং যখন টাইট হয়ে যাবে তখন এটা সঠিকভাবে কাজ করবে। যখন আপনি যে মাপে রাখবেন তখন সেই মাপে থেকে যাবে। তো এটা যদি অ্যাডজাস্ট সঠিকভাবে করতে পারেন তখন দেখা যাবে যে আপনার বাইকে টেনশনার ঠিক করলে বাইকের সাউন্ড ভালো হবে এবং এখানে কোনো গ্যাটিস লাগবে না। তো অবশ্যই ভিডিওটা আপনারা একটু টাইম লাইনে শেয়ার করে রাখবেন। যে সমস্ত টেকনিশিয়ান ভাই এই কাজগুলো করতে মানে মানে সঠিকভাবে বুঝতে পারেন না, আপনারা একটু টাইম লাইনে শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে আপনারা যখন এই ভিডিওটা দেখে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন দেখেন বাইকটার সাউন্ড খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে বাইকটা স্টার্ট দিয়ে দেখিয়ে দিব। মিটার দেখা